are fighting a war of attrition. In that we kill. বাংলাদেশে এই পর্যন্ত মোট ৩টি বড় গণ অভ্যুত্থানের পর প্রতিবারই আওয়ামী লীগ জনগণের কাছে ক্রমশ অপ্রিয় হয়ে উঠেছে, আর প্রতিবারই ক্ষমতার কেন্দ্রে উঠে এসেছে বিএনপি। Begum Khalila Zia, the woman who's become the focus of the campaign against 1975 সালের 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে বাকশাল তথা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবার পর ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে ক্যু সফল হলে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা দেখা দেয়। কিন্তু ৭ নভেম্বর সিপাহী জনতার পাল্টা অভ্যুত্থানের পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিএনপি প্রতিষ্ঠা করেন, যা পরবর্তী সময়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হয়ে ওঠে। 1990 সালে গণ আন্দোলনে সামরিক শাসক এরশাদ ক্ষমতাচ্যুত হলে পরের বছর অনুষ্ঠিত নির্বাচনে ধরে নেওয়া হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় ফিরছে, কিন্তু দেশের ইতিহাসে প্রথম বিতর্কহীন সে নির্বাচনে জিতে সরকার গঠন করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। আর 2024 সালে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। যদিও বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপি এই অভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী এবং ভবিষ্যতে ক্ষমতায় ফেরার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রতিবারই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ জনগণের কাছে নেতিবাচকভাবে প্রতিভাত হয়েছে, আর লাভবান হয়েছে বিএনপি। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। জন্মের পর থেকেই বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ এখন মাঠে না থাকলেও ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিপ্লবীদের হাত ধরে উত্থান হতে যাওয়া নতুন রাজনৈতিক শক্তির মুখোমুখি হতে হবে বিএনপিকে। 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের আগে দেশে তীব্র রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল। শেখ মুজিবুর রহমানের বাকশাল প্রতিষ্ঠার ফলে একদলীয় শাসন ব্যবস্থার প্রতি বিরোধিতা বেড়ে গেলে 15ই আগস্ট 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়। ক্ষমতায় অধিষ্ঠিত হন খন্দকার মোশতাক আহমেদ, যিনি আওয়ামী লীগেরই নেতা ছিলেন। তখনও বিএনপি নামে কোনো রাজনৈতিক দলের জন্মই হয়নি, তবে সেনাপ্রধান নিযুক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান।